শোনো সবাই, আজকে স্কুলে টিচার বলেছেন সততা সব থেকে উত্তম পথ। আমরা সত্য কথা বললে আমাদের সুপার পাওয়ার চলে আসবে। না নাফিসা, মানে হলো সত্যি কথা বললে আল্লাহ খুশি হন আর আমরা ভালো মানুষ হই। কিন্তু কখনো কখনো সত্যি কথা বলতে ভয় লাগে না? যেমন গতকাল আম্মুর ফেভারিট গ্লাসটা ভেঙে ফেলেছে। তানহা আপু, তুমি বলেছো তো আম্মুকে? আমি তো দেখেছি তুমি কাঁদছিলে। ওই যে কাল আমি ভুলে গেছিলাম, বলেছিলাম খেলিয়েছি। মিথ্যা বললে নাফিসা, তোমার তো কোনো বিড়ালই নেই। বলেছেন তাহলে কি করা উচিত ছিল? উচিত ছিল, আমি ভুলে গিয়েছিলাম। আমি এখনই করছি। হ্যাঁ, আমার আম্মু বলেছেন ছোট একটা সত্য বড় একটা মিথ্যার চেয়ে অনেক ভালো। চমৎকার! আজকে আমরা একটা গেম খেলব। গেমটির নাম হচ্ছে সত্যি কথা গেম। কিভাবে? আমরা প্রত্যেককেই এমন একটা ঘটনা বলবো যখন আমরা মিথ্যা কথা বলেছিলাম আর তার পরিবর্তে কি বলা উচিত ছিল। তাহলে প্রথমে আমি বলি। গত সপ্তাহে আমি আমার ভাইয়ের চকলেট খেয়েছিলাম, বলেছিলাম বিড়ালে খেয়ে নিয়েছে। আসলে বলা উচিত ছিল, ভাই আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমি তোমার চকলেট খেয়েছি। আগামীকাল আমি আমার টিফিন থেকে তোমাকে একটা চকলেট দিয়ে দিব। তানিয়া, তুমি শক্তি, তুমি খুব সাহসী। আমার পালা। আমি একবার আমার নাচ শেখার জন্য বলেছিলাম, আমার জ্বর ছিল। আসলে আমি কার্টুন দেখছিলাম, বলা উচিত ছিল। আমি প্রতিষ্ঠিত হইনি, আমি এখন শিখবো। আমি একবার আম্মুকে বলেছিলাম আমার পেটে খুব ব্যথা, যার কারণে স্কুল যাওয়া হবে না। আসলে সেই দিন আমার পেটে ব্যথা ছিল না। এবার আসল মজা। আমরা প্রতিজ্ঞা করব আগামী 24 ঘন্টা সত্য কথা বলার। হ্যাঁ, আর যে বেশি সত্য কথা বলার সুযোগ করে দেবে, হ্যাঁ, তাকে আমি ইসলামিক স্টিকার অ্যালবাম দেব। ওহো, ওয়াও! কিন্তু যদি কেউ ভুল করে মিথ্যা কথা বলে ফেলে, তাহলে তাকে আস্তাগফিরুল্লাহ বলতে হবে এবং একটা ভালো কাজ করতে হবে। তাহলে আমি আমার ডায়েরিতে লিখে রাখবো কে কতটা সত্যি কথা বলল। আজকে আমরা শপথ করি, আমরা সবাই সত্যবাদী হওয়ার চেষ্টা করব। কারণ সত্য বললে মন হালকা থাকে আর বন্ধুরাও বিশ্বাস করে, আর সত্যের স্পেশাল পাওয়ার পাওয়া যায়। আজ থেকে আমরা শপথ করছি সদা সর্বদা সত্য কথা বলবো এবং সৎ পথে চলবো, ইনশাআল্লাহ।